ধন্যবাদ। আপনারা জানেন যে আর মাত্র 4 দিন পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর যে জাকসু ইলেকশন হচ্ছে সেইটার ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা হবে। কিন্তু আমরা একদম শেষ মোমেন্টে এসে এই নির্বাচন কমিশনের কিছু অদূরদর্শীপূর্ণত কাজ, বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। এবং নির্বাচন কমিশনের কিছু পক্ষপাতমূলক আচরণের প্রেক্ষিতেই আজকে আমরা এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছি। আমরা যদি একদমই শুরু থেকে বলি যে নির্বাচন কমিশন যে আচরণবিধি প্রকাশ করেছে সেই আচরণবিধির মাধ্যমে আসলে একটি উৎসবমুখর বা আমেজপূর্ণ নির্বাচন করা সম্ভব না। তারা নির্বাচনে ভোটারদের সাথে প্রার্থীদের ইন্টারেকশনের যে ডেমোক্রেটিক পরিবেশ, সেই পরিবেশ তারা আসলে নিশ্চিত করে নাই। আমাদের কোনো প্রার্থীদের সাথে ভোটারদের ইন্টারেকশনে না কোনো ডিবেট করতে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কালচারাল অর্গানাইজেশনগুলো তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে বারবার তারা অনুমতি চেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো প্রোগ্রাম আয়োজন করে দেয় নাই। কারণ তারা দেখাইছে যে এটাতে ঝামেলা হইতে পারে, মারামারি হইতে পারে। কিন্তু আমরা ইন দ্য মিন টাইম আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল খেলা হয়েছে, যেখানে মারামারির আশঙ্কা আরো বেশি থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয় সেগুলোকে বন্ধ করে নাই। বিশ্ববিদ্যালয় বিভিন্ন টিভি চ্যানেলগুলোকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইন্টারনাল ডিবেট করার অনুমতি দিয়েছে। কিন্তু আমাদের যে বিভিন্ন সংগঠনগুলো যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক আন্দোলনগুলো চালিয়ে আসছে, তাদেরকে কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ডিবেট, কোনো সভা, সেমিনার, কোনো প্যানেল ডিসকাশন করার সুযোগ দেয় না। আমরা শুরু থেকে বলে আসছিলাম এগুলোর মাধ্যমে জেনারেল স্টুডেন্ট যারা, তারা আসলে এই ভোটের আমেজ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু যারা কমিউনাল পলিটিক্স করে, যাদের বিশাল বড় সংগঠন আছে, তারা কিন্তু তাদের কার্যক্রম ঠিকই চালিয়ে যেতে পারছিল। আমরা তারপরে দেখেছি যে আমাদের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় বিভিন্ন অসঙ্গতি ছিল। চূড়ান্ত ভোটার তালিকা তো আমরা গতকালকে আমরা খবর পেয়েছি যে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, তারা 57 জন শিক্ষার্থী, তারা 2 হলে ভোটার তালিকার নাম রেজিস্টার্ড করেছে। এটা আসলে কিভাবে একটা নির্বাচন কমিশন কতটা পরিমাণ অদক্ষ, কতটা পরিমাণ অথর্ব হলে তারা 56 জন ভোটারকে অলরেডি জাল ভোট দেওয়ার সিস্টেম তারা ওই ব্যবস্থা তারা চালু করেছে। নির্বাচন আচরণবিধিতে স্পষ্ট লেখা আছে যে কোনো শিক্ষক কোনো ধরনের কোনো নির্বাচনী প্রচারণায় কোনো শিক্ষক বা কর্মকর্তা অংশ নিতে পারবে না। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষক একদম প্রকাশ্যে তাদের যে দলের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে। 28 তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। তার মানে একজন প্রার্থী যারা একাধিক পদে মনোনয়নপত্র তুলেছে বা তার যদি পদে সে নির্বাচন করতে না চায়, সশরীরে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা। কিন্তু আমরা দেখেছি যে একটি দল, তাদের একজন প্রার্থীও মনোনয়নপত্র সেদিন লাস্ট টাইম পর্যন্ত তারা প্রত্যাহার করে না, কিন্তু ঠিকই তাদের মনোনয়নপত্র পরবর্তীতে কোনো একটা গায়েবী মাধ্যমে প্রত্যাহার হয়ে গিয়েছে। যেখানে আমরা জানি যে সশরীরে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তার সকল মনোনয়নপত্র বাতিল হবে, কিন্তু নির্বাচন কমিশন সেটা করে নাই। আমরা দেখছি যে আপনারা বটতলায় যাবেন, আমাদের আচরণবিধিতে স্পষ্ট লেখা আছে যে কোনো পোস্টার, লিফলেট দেয়ালে বা দণ্ডায়মান কোনো জায়গায় কোনো যানবাহনে লাগানো যাবে না। কিন্তু দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক রিকশায় অনেক প্রার্থীরা তাদের লিফলেট লাগায় রাখছে, তাদের পোস্টার লাগায় রাখছে। বটতলায় যাবেন, বটতলার দোকানগুলো ছেয়ে গেছে। কিন্তু আমরা এটা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কোনো কর্ণপাত করে নাই। বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের এখন পর্যন্ত বন্ধ করতে পারে না। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় বলছে যে কোনো ধরনের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারবে না এবং তারা নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবে না। কিন্তু আমরা দেখছি যে জাতীয়তাবাদী প্যানেলের যে নির্বাচন পরিচালনা কমিটি, সেই নির্বাচন পরিচালনা কমিটিতে সব মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ভরা। তারা হল কেন্দ্রিক এই ধরনের নির্বাচন প্রকাশ্যে নির্বাচন পরিচালনা কমিটি করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের আমাদের কোনো এই সব ব্যাপারে কোনো কর্ণপাত করে না। এবং একদম লাস্ট গতকালকে নির্বাচন কমিশন যেটা করেছে, আমরা মনে করি এটার মাধ্যমে নির্বাচন কমিশন তার যে পক্ষপাতমূলক আচরণ, সেই পক্ষপাতমূলক আচরণের চূড়ান্ত জায়গায় তারা পৌঁছে গিয়েছে। আমরা গতকালকে দেখেছি চূড়ান্ত প্রার্থী তালিকাতে নাম আসার পরেও নির্বাচনের 3 থেকে 4 দিন আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে সম্প্রীতির ঐক্য প্যানেলের যে ভিপি পদপ্রার্থী, তার প্রার্থিতা বাতিল করেছে। আমরা মনে করি প্রার্থিতা বাতিল হতেই পারে, তার যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব না থাকে, তার যদি অন্য কোনো অসংগতি থাকে, তার প্রার্থিতা বাতিল আসলে হতেই পারে। কিন্তু সেই প্রার্থিতা বাতিলের যাচাই বাছাই কেন 28 তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ করতে পারলো না? 29 তারিখে যখন তারা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকার নাম দিল, সেইখানে তারা কেন তার নামটা রাখলো? আমরা মনে করি এইটার মাধ্যমে এই নির্বাচন কমিশন হয় অদূরদর্শিতা, অথর্বতার পরিচয় দিয়েছে, আর না হয় এই নির্বাচন কমিশনে অতি চালাকি করতে চেয়েছে, যে চালাকির মাধ্যমে তারা অন্য কোনো বিশেষ গোষ্ঠীকে, অন্য কোনো বিশেষ দলকে তারা নির্বাচনে আসলে আপনার জিতায় আনতে চায়।
তারা নির্বাচনে তাদেরকে সে সুবিধাটা দিতে চায়। এত কিছু করার পরে আমরা আসলে কিভাবে এই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারি যে তারা আগামী 3 দিন পরে 11 তারিখে যে ইলেকশন হবে সেই ইলেকশনে তারা কারচুপি করবে না, সেই ইলেকশন তারা রিক্ট করবে না? কারণ তারা তো আমাদের কোনো কথাবার্তা শুনছে না, আমাদের সাথে ভোটারদের কোনো ইন্টারাকশনের সুযোগ করতে দেয় না। এমনিতেই তারা নির্বাচন এনেছে 11 তারিখ। আমরা এর আগে যখন কথা বলেছি এই 11 তারিখ বৃহস্পতিবার, তারপরে শুক্র শনি বন্ধ, মানে 2 দিন আমাদের কথা বলার কোনো জায়গা নাই। এর আগে তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে যে তারা 9-10 তারিখ বিশ্ববিদ্যালয় তারা বন্ধ করবে। আমরা যখন প্রশাসনকে কথা বলতে গেলাম, একজন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, নির্বাচন কমিশনের সদস্য সচিবের সাথে কথা বলেছি, তারা বলছে না এরকম তো হওয়ার কথা ছিল না, আমরা তো বন্ধ দেই নাই। তাহলে তারা বন্ধ দেয় নাই, তারা তাদের মিটিং এ সিদ্ধান্ত নেয় নাই, এই ধরনের প্রজ্ঞাপন মাঝখান থেকে কিভাবে আসলো? পরবর্তীতে তারা তাদের প্রজ্ঞাপন সরিয়েছে। সবকিছু আসলে প্রমাণ করে যে নির্বাচন কমিশনে এই শস্যের ভিতরে ভূত আছে, এবং এই নির্বাচন কমিশন তারা একটা সঠিক নিরপেক্ষ নির্বাচন করার যে আমাদের সকলের সাথে যে আস্থার জায়গা শত করে ইলেকশনটা করতে চাই, কিন্তু এর জন্য নির্বাচন কমিশনকে আরো শক্ত হইতে হবে। নির্বাচন কমিশনকে এই যে এতদিন ধরে যত অনিয়ম হয়েছে সেই অনিয়মের ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে, নয়তো আসলে তারা ওই জাকসু ইলেকশন করার জন্য যে গ্রহণযোগ্যতার জায়গায় তারা সব পৌঁছাতে পারবে না। নির্বাচন কমিশন এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে তারা আমাদের মুখ দিয়ে বের বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। করতে চায় যে আমরা জাকসু ইলেকশন চাই না, কারণ তারা না কোনো লেভেল প্লেইং ফিল্ড রাখছে, তারা পক্ষপাতমূলক আচরণ করছে, অনিরপেক্ষ আচরণ করছে, তারা অদূরদর্শীপূর্ণ আচরণ করছে। ডোপ টেস্টের কথা বলছে, আজকে 4 দিন, আর মাত্র 4 দিন সময় আছে। কবে ডোপ টেস্ট করবে, কবে সেইটার রিপোর্ট দিবে? ইলেকশন হওয়ার পরে রিপোর্ট কারো পজিটিভ আসলে তার প্রার্থিতা বা তার ওই পদ বাতিল করবে নাকি? কোনো ধরনের তাদের জায়গা না। তাদেরকে প্রশ্ন করলে তারা আমাদেরকে বলে যে তারা তাদের লাশ ফালায় দিয়ে নির্বাচন করতে তারা দায়বদ্ধ না। এইরকম নির্বাচন কমিশন আসলে আমরা পাইছি। তো নির্বাচন কমিশন আমাদেরকে বাধ্য করতেছে যে আমরা যাতে নির্বাচন থেকে সরে যাই, কিন্তু আমরা তাদেরকে বলে দিতে চাই যে যতই আপনারা ষড়যন্ত্র করেন, যত কিছু করেন, আমরা নির্বাচনটা করব, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 11 তারিখ শিক্ষার্থীরা রায় দেওয়ার মাধ্যমে আপনাদের সকল ষড়যন্ত্র, আপনাদের সকল কুকাজ সবকিছুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নস্যাৎ করবে।